ঈদের তৃতীয় দিন সকাল রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সন্তান কোলে ছুটছে মা বাবা। কেউ জরুরি বিভাগে অপেক্ষারত, কেউ অপেক্ষা করছে একটা বেডের আশায়। ঠিক এ সময় আদরের সন্তান বুকে জড়িয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন এক মা। টিকিট সংগ্রহ কিংবা অনুমতি উপেক্ষা করেই তিনি ছুটে যান চিকিৎসকের রুমে। কাঁচের দেয়াল ভেদ করে ক্যামেরার চোখ তখন তার দিকে। পরে জানা যায় সন্তানের হাম উপসর্গ দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন এই মা। সার্কেলকে বলছিল যে একটু হালকা রেস উঠবে, তো রেস উঠছে, ওই রেস ওঠার কারণে আমার ওয়াইফ ঘাবড়াই গেছে। এমন আতঙ্ক নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে অনেকে এসেছেন শিশু হাসপাতালে। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পর জরুরি বিভাগে ডাক্তার দেখাতে পারলেও ভর্তির জন্য মিলছে না একটা বেড, যার অভাবে প্রায় অনিশ্চিত হয়ে পড়ছে হামে আক্রান্ত শিশুর চিকিৎসা। ঢাকা মেডিকেলে না যান, আমাদের এখানে সিট নাই। ঢাকা মেডিকেলে ওখানে আবার দেখাইয়া কয় শিমুলি যান, আমাদের এখানে সিট নাই। এখানে আসছি, পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে আর বলছে যে না আজকে সিট নাই, কালকে সিট খেলে কালকে আবার আসেন। সিটও খালি নাই, আমরা ডাক্তারও পাচ্ছি না। এই জায়গাতে ওই জায়গায় দিচ্ছে, ওই জায়গাতে ওই জায়গায় দিচ্ছে, এক এক জায়গায় দিচ্ছে। সন্তানের সুস্থতার আশায় শিশু হাসপাতালে ছুটে আসা স্বজনদের হতাশা বাড়ছে, কারণ চাহিদার তুলনায় এখানে বেড অপ্রতুল। অসুস্থ সন্তানকে নিয়ে কোথায় যাবে, কি করবে তা ভেবেও কুল কিনারা পাচ্ছেন না অনেকে। দুইটা ছেলে মেয়ে, অসুস্থ হয় অসুস্থ। এখন এখানে দিলে কি ভালো হইতো আমার, কিন্তু আমার তো এখানে দেয় না, আবার মহাখালী পাঠায়। এই রুমেতে আবার দেখে আর এক রুমে পাঠাইছে, সে আবার এখন এইখানে পাঠাইছে। এইখানে ডাক্তার দেখে বলতেছে মহাখালী নিয়ে যেতে। ঈদের ছুটিতে রোগীর চাপ সামলিয়ে সেবা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও প্রয়োজনীয় বেডের অপ্রতুলতার কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানান তিনি। চেষ্টা করি আমরা মেকআপ করার জন্য, কিন্তু হয় কি আমাদের বেডের অপ্রতুলতা আছে, যার ফলে আমরা ভর্তি ওই রকম দিতে পারি না। মিজেলসে 3টে ওয়ার্ড আমরা চালু করছি, যেটা শুরু হওয়ার আগে গভর্নমেন্টের কাছ থেকে তারা তাদের ইচ্ছা প্রকাশ করার আগেই কিন্তু আমরা একটা ওয়ার্ড চালু করছিলাম, আইসিইউ করছি আমরা মিজেলসে। সেখানে অনেক মেশিন তারা দিয়েছি। নিউমোনিয়া, প্রচণ্ড পানি শূন্যতা অথবা ব্রেইনে জটিলতার ঝুঁকি থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবার কথা জানান তিনি। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।